নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 22শে এপ্রিল থেকে 28শে এপ্রিল এই সপ্তাহটি সিংহ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কন্যা রাশি, তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাবে। কন্যা রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল প্রায় 9টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। আটকে থাকা কিছু গুরুত্বপূর্ণ কাজ এই সময় সম্পূর্ণ হতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। তবে মানসিক একটা বিষণ্ণতা ভাব এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে, যার কারণে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত এবং খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করা উচিত। নিজেদের কথাবার্তার উপর কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত এই সময়। মঙ্গলবার সকাল 9টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির প্রায় 8টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে গোচরে এখানে শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে। আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। একটা অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে এই সময়। আর্থিক দিক থেকে এই সময় কিছু লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। বৃহস্পতিবার রাত্রির 8টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত। সাথে সাথে মায়ের স্বাস্থ্যের ওপরও এই সময় খেয়াল রাখা উচিত। গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করা উচিত। ব্যবসায়িক ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে দাম্পত্য জীবন এবং প্রেম পূরণের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইএনটি রিলেটেড সমস্যা, পেটের সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ সকালে স্নান করবার পর যদি সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।